আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর রহমান। তোমরা ইতিমধ্যে জানছো যে আমরা ইয়া এর আগে যতগুলো সাজেশন দিছি তার ভিতর থেকে সবগুলো তো কমন পড়ছে। আজকে সার্কিট ছিল। আজকে সার্কিট পরীক্ষার সাজেশন তোমরা মিলাই দেখতে পারো। আমরা ভিডিও ছাড়ছি, তারপরে পোস্টও করা হয়েছে। আমাদের সাজেশন থেকে এ প্লাস মার্ক কমন পড়ছে সার্কিট 1। বুঝতে পারছো? ভিডিও ছাড়ছি, তুমি এই পূর্ববর্তী ভিডিওটা দেখো, দেখার পরে বুঝতে পারবা যে সার্কিট 1 কেমন কমন পড়ছে। সেই হিসাবে আবারও এই প্রতিদিনের মতো একই কথা, আমাদের উপর বিশ্বাস রেখে আজকে নতুন একটা টপিক্সে সাজেশন দিব, যা তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করি আর কি। তোমরা অনেকেই চাচ্ছ সামনে তোমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের মধ্যে ইলেকট্রিক্যাল বলতে ত্রিপুলি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর এই দুই দুই সেমিস্টার, দুই মানে দুই ডিপার্টমেন্টের ডিসি মেশিন একটা বই আছে। টেলিকমে পড়বা তোমরা, সামনের সেমিস্টারে টেলিকমে পড়তে হবে আর কি। বাকি এই মানে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যালের এই বইটা এই সেমিস্টারে আছে, যেটা তোমাদের পরীক্ষা আগামী 19 তারিখ। আগামী 19 তারিখ ডিসি মেশিন পরীক্ষা হবে। ঠিক আছে কিনা? এটার উপরে এখন দেখো, এটা ইলেকট্রিক্যালের মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে সাবজেক্ট আর কি। ধরো যদি তুমি ডুয়েট অ্যাডমিশনে যাও, তাহলে এখান থেকে তোমার 14 মার্ক কমন থাকবে, 14 থেকে 15 মার্ক থাকবে, 15-20 মার্ক থাকে এই একটা বই থেকে। এই বইটা পড়বা ডিসি মেশিন, এখান থেকেই এই বেসিকের উপর ভিত্তি করে ডুয়েট অ্যাডমিশন 15-20 মার্ক থাকে। আর জবের যে কোনো চাকরি পরীক্ষায় মোটামুটি যে কোনো মোটামুটি চাকরি পরীক্ষায় 5-10 মার্ক পাবা এই ডিসি মেশিন থেকে। ইম্পর্টেন্ট একটা টপিক, মানে খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো ডিসি মেশিন বলতে কি বোঝায়? ডিসি মেশিন বলতে মানে মেশিন কি? মেশিন বলতে একটা কনভার্টার, যেটা একটা থেকে আরেকটা বানায়। এক ধরনের শক্তি থেকে আরেক ধরনের শক্তি রূপান্তর করে, এটা হলো মেশিন। আর মেশিন আবার হলো তোমার হতে পারে, মেশিনের মধ্যে তোমার ধরো জেনারেটরও হতে পারে, মোটরও হতে পারে। আর জেনারেটর কি করে? জেনারেটর যেটা মেকানিক্যাল এনার্জি দেওয়া হবে ইলেকট্রিক্যাল এনার্জি রূপান্তর করে। যেমন ধরো আমি প্রাইম মুভার দ্বারা কোনো একটা বস্তুকে ঘোরাচ্ছি, সে ইলেকট্রিক্যাল আউটপুট দিচ্ছে, এটা কি? জেনারেটর। আর সেম ওই জেনারেটরটাকেই যদি আমি না ঘুরায় এক কাজ করি, কি বলে, আমি কারেন্ট সাপ্লাই দিই, তাহলে জেনারেটরকে কারেন্ট সাপ্লাই দিলাম, তাহলে ওটা কি হবে? মোটর হিসেবে কাজ করবে। তাহলে যদি কারেন্ট দেওয়া হয় জেনারেটরকে, ওটা মোটর হয়ে যায়। আর মোটরকে যদি তুমি ঘোরাও, এটা জেনারেটর হিসেবে ভোল্টেজ উৎপন্ন করে। এটাই কাজ। বুঝছো না? এই অধ্যায় শুধু এই ডিসি নিয়ে আলোচনা, ডিসি জেনারেটর, ডিসি মোটর। মানে যেটা ডিসি সাপ্লাইয়ে কাজ করবে সেটা ডিসি মোটর, আর যেটা ডিসি উৎপাদন করবে সেটা হলো ডিসি জেনারেটর। একটা জিনিস মনে রাখো, জেনারেটর কিন্তু সবসময় এসি উৎপাদন করে, এটা তোমরা জানো কিনা? জেনারেটর বলতে এসি উৎপাদন করবে, কিন্তু ডিসি জেনারেটর এক্সট্রা একটা দাম থাকে, এটা হলো কমুটেটর। এই মানে জেনারেটরের পাশে লাগাই দেওয়া থাকে, জেনারেটরের সাথে। এই কমুটেটর কি করে? এসি কে ডিসি বানায় সাপ্লাই দেয়। আর সব জেনারেটরই কিউ কিউ করে বলতে হবে ডিসি উৎপাদন করে, এসি উৎপাদন করে, সরি। বুঝতে পারছো কিনা? এখন দেখো, এত তো পড়ানো যাবে না। 15 অধ্যায় পর্যন্ত পড়াইতে গেলে তো 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ টানা ভিডিও চালানো লাগবে। না, এত না, আমি পড়াইলে কমই লাগে। বুঝছো নি? ইয়া পুরো 1 সপ্তাহ লাগবে না, 2-3 দিনে শেষ হবে। বুঝছো? 2-3 দিনও লাগবে না। আমার স্টুডেন্ট পড়াই একদিনে 5 অধ্যায় পড়াই। বুঝছো? তাহলে একদিনে 5 অধ্যায় বলতে 1 ঘন্টায় 5 অধ্যায়, তাহলে 3 ঘন্টা টানা ক্লাস নিয়ে সম্ভব হইতো। এখন এত নিব না, আমার একটু কাজ আছে, শ্বশুর বাড়ি যাবো তো। দেখো, ইয়ার 15 অধ্যায় থেকে শুরু করো। 15 অধ্যায় নাই, 1 অধ্যায় থেকে শুরু করি। ইয়াদ কি বলে, সাজেশন দেওয়া শুরু করি। দেখো, চ্যাপ্টার নাম্বার 1 খেয়াল করো। চ্যাপ্টার 1 থেকে যদি খেয়াল করো, দেখো চ্যাপ্টার 1 এর সাজেশনে কি আসতে পারে। দেখো চ্যাপ্টার 1, দেখো আমরা সাজেশন শুরু করতেছি, তোমরা বিশ্বাস করে এখান থেকে পড়া শুরু করবা। দেখো আজকে ভিডিও দেখবা, ভিডিও থেকে নিয়ে তোমার বই আঁকাই দিবা। হক পাবলিকেশন দেখো, হক পাবলিকেশন বই পড়তে পারো। বাকি আমরা তো লিখেই দিচ্ছি, এগুলো নিয়ে অন্য বই থেকেও পড়তে পারো, সমস্যা নেই। ঠিক আছে কিনা? এই হলো। এখন দেখো এই অধ্যায় থেকে যেটা দিব সেটা মানে যেগুলো বেশি কমন সেগুলো আগে লিখো। দেখো এই যে কোশ্চেন একটা লিখতেছি, দেখো এটা রচনামূলক হিসাবে আসবে। যেমন আসতে পারে এরকম, ড্রাই ড্রাই সেলের গঠন ও কার্যপ্রণালী। এটা তাহলে বলো, এটা মোটামুটি 100% দিয়ে দিছে, 99 দেই, 99% এটা আসবে আর কি। এটা আসছে। দেখো, ড্রাই সেলের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো, এটা দিবে রচনামূলক হিসেবে 8 মার্ক। তাহলে এটা 8 মার্ক পাবা, যদি পড়ো 8 পাবা ইনশাল্লাহ। যদি বাই মিস্টেক এটা মিস করে, তাহলে এটা আসতে পারে লেড এসিড সেল। বলতো কি আসতে পারে? লেড এসিড সেল, সেলের সেম গঠন কার্যপ্রণালী হবে। বুঝতে পারছো কিনা? লেড অ্যাসিড সাইডের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করতে বলবে। বুঝছো কিনা? ড্রাই সেল বলতে কি বোঝায়? যে সেল শুকনো, যেটার ভিতরে কোনো ভেজা পদার্থ থাকে না। মানে রাসায়নিক পদার্থ কি বলতো? ধরো যে ব্যাটারির মধ্যে কি থাকে বলতো? ব্যাটারির মধ্যে একটা ইলেকট্রোলাইট থাকে। ইলেকট্রোলাইট বলতে ভিতরে একটা রাসায়নিক পদার্থ থাকে, যেটা হলো মানে তরল আকৃতির। এটা লেড অ্যাসিড সেলে থাকে। কিন্তু এখানে অ্যাসিডের সালফুরিক অ্যাসিড থাকে, বুঝো নাই? আর এইটার ভিতরে কোনো কি থাকে না বলতো? ড্রাই মানে কি? শুকনা। সেল মানে তো ব্যাটারি, যেটা মানে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এটার মধ্যে কোনো মানে এরকম তরল জাতীয় পদার্থ নাই, আর এটার মধ্যে তরল জাতীয় পদার্থ থাকে। এরকম ভাবে আলোচনা করবা, সুন্দর করে আঁকাবা। এরকম করে আঁকাই দিতে পারো, এরকম এটা ডাইসেল, এরকম এখানে একটা তার এরকম দিবা, এই যেরকম ভাবে এরকম আঁকাই দিবা, এটা ভিতরে একটা পাত দিবা, এই দেখো
বুঝতে পারছো কিনা? এই লিখে দেবে এটা কার্বন দণ্ড, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এখানে থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড, লিখে দেবা ভাই, বইতে লেখা আছে সুন্দর, দেখবা আর কি, বুঝছো? এই দুটার একটা আসবে ইনশাল্লাহ, এটা 99%, এটা 95 ধরো আর কি। বাকি এইটা আসার সম্ভাবনা বেশি, বাকি এটাও করে দেওয়ার সাথে সেফটির জন্য, বুঝছো বুঝছো কিনা? এই হলো তোমাদের এই অধ্যায় থেকে রচনামূলক 8 মার্ক পাইলা তাইলে। আর এই অধ্যায় থেকে আর কি আসতে পারে বলো তো? আরেকটা ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন এরকম দিতে পারে, প্রাইমারি ও সেকেন্ডারি সেলের মধ্যে পার্থক্য, সেলের পার্থক্য, প্রাইমারি ও সেকেন্ডারি সেলের মধ্যে কি বলতো পার্থক্য, এটা দিবে আর কি। এটা ধরো 99% আসছে, হ্যাঁ, প্রাইমারি সেল সংক্ষিপ্ত হিসেবে আসবে 4 মার্কের জন্য, হ্যাঁ। প্রাইমারি ও সেকেন্ডারি সেলের মধ্যে কি বলতো পার্থক্য, এটা দিতে পারে। এখন বলো আর একটা কোশ্চেন দেখো, এখান থেকে কোনটা দিতে পারে? এখান থেকে দিতে পারে কি দেখো, 4 নাম্বার হিসেবে যদি দেখো, এখান থেকে আসতে পারে যে চার্জিং এবং ডিসচার্জিং সমীকরণ। কি আসতে পারে তো? চার্জিং ও ডিসচার্জিং, ডিসচার্জিং, চার্জিং, ডিসচার্জিং সমীকরণ, হ্যাঁ, সমীকরণ, এইটা এইটা দিতে পারে, চার্জিং ও ডিসচার্জিং সমীকরণ। কথা বুঝছো কিনা? সংক্ষিপ্ত দুইটার একটা আসবে, তাহলে সংক্ষিপ্ত দুইটার একটা আসলে পাবা 3, আর হচ্ছে এই দুইটার একটা আসলে পাবা কত বলতো 8, তাহলে 11 মার্ক। বুঝতে পারছো কিনা? 11 মার্ক মোটামুটি হয়েছে, যে একটা বাই মিস্টেক ইয়া করতে পারে, বাকি আসবে, এটা ধরে নেওয়া ইনশাল্লাহ। এখন এখান থেকে দেখো তো, উম, অতি সংক্ষিপ্ত হিসাবে কি আসতে পারে? সেপারেটর, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, সেপারেটর কি, সেপারেটর কি, সেপারেটর কি, এটা আসবে। এই স্টার মার্ক দিয়ে দিলাম, এটা কিন্তু আসবে, সেপারেটর কি, এটা আসবে। আর হচ্ছে আরেকটা আসতে বলে ডিপোলাইজার হিসেবে কি ব্যবহার করা হয়? ডিপোলাইজার, ডিপোলাইজার, ডিপোলাইজার কি, এটা আসতে পারে। তাহলে বলো সেপারেটর কি, ডিপোলাইজার কি, দুটার একটা অতি সংযুক্ত হিসেবে দিবে, পড়লেই দুই লাইন একটু, মানে কি বলো তোমায় বলতো, সেলের মধ্যে দুইটা মানে পাশাপাশি দুইটা অ্যানোড ক্যাথোড অথবা দুইটা প্লেটের মধ্যবর্তী একটা ইনসুলেটর হিসেবে দেওয়া হয়, বুঝো নাই? শর্ট সার্কিট হয়ে যাবে তোমার, দুটা মাঝামাঝি একটা ইনসুলেটর দেয়, ইনসুলেটরকে বলা হয় সেপারেটর, বুঝছো? এরকম এতটুকু পর্যন্ত লিখবা, ঠিক আছে কিনা? এই অধ্যায় থেকে মোটামুটি আর পড়তে হবে না। আর একটা পড়বা, এটা বলে দিচ্ছি, যে পূর্ণ চার্জ অবস্থায়, পূর্ণ চার্জ অবস্থায়, পূর্ণ চার্জ অবস্থায় ইএমএফ, ই এম এফ ও আপেক্ষিক গুরুত্ব কত, মানে ব্যাটারির আপেক্ষিক গুরুত্ব কত, এটা দিতে পারে। মানে ব্যাটারির পূর্ণ চার্জ অবস্থায় ইএমএফ এবং আপেক্ষিক গুরুত্ব কত, এরকম ভাবে আসতে পারে, বুঝতে কিনা? এটা অতি সংক্ষিপ্ত, ঠিক আছে কিনা? ঠিক আছে, মুছে দিলাম তাহলে, হ্যাঁ। এইটা হলো চ্যাপ্টার 1 শেষ। এখন চ্যাপ্টার 2 যদি আমরা দেখি, খেয়াল করো, চ্যাপ্টার 2 থেকে, চ্যাপ্টার 2 থেকে ওরকম কিছু নাই, একদমই শর্ট, কিছুই নাই। দেখো চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 থেকে রচনামূলক 100% থাকবে না, থাকলে আমাদের সাথে যোগাযোগ করো, থাকবে না ইনশাল্লাহ। চ্যাপ্টার 2 থেকে রচনামূলক নাই, আসবে না ইনশাল্লাহ। যদি চ্যাপ্টার 2 থেকে রচনামূলক না আসে, তাহলে একটা সংক্ষিপ্ত আসবে। দেখো চ্যাপ্টার 2 থেকে একটা সংক্ষিপ্ত এই যে এটাই আসবে, ফুয়েল সেলের সুবিধা। খেয়াল দেখো তো, ফুয়েল সেলের কি, ফুয়েল সেলের সুবিধা, সুবিধা, এটাই যে এবারে স্টার মার্ক দিয়ে দিলাম, এটা 100% আসার সম্ভাবনা। ফুয়েল সেলের সুবিধাগুলো লেখো, আসবে সংক্ষিপ্ততে 3 মার্ক। কথা বুঝছো কিনা? ফুয়েল সেলের সুবিধা, এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, এই অধ্যায় থেকে এটা দিবে আর কি ইনশাআল্লাহ। ফুয়েল সেলের সুবিধা এটা দিবে কিন্তু, এরকম এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত এইরকম ভাবে যদি পড়ো, উম আচ্ছা যাও রিস্ক নিয়ে একটা, এই অধ্যায় থেকে আর কিছু পড়তে হবে না, আর একটা দিয়ে অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত একটা দেই, পিএএফসি, আর হচ্ছে এসএএফসি, এর ফুল মিনিং, পূর্ণরূপ, এর পূর্ণরূপ পড়বা, এর পূর্ণরূপ, ঠিক আছে কিনা? এটা অতি সংক্ষিপ্ত দিয়ে দিতে পারে, এটা সংক্ষিপ্ত, দ্বিতীয়টাই শেষ, আর কিছু নাই। চ্যাপ্টার 3-এ যাও, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 থেকে ওরকম ভাবে কিছু নাই, খুবই কম আছে আর কি। চ্যাপ্টার 3 থেকে কিছু নাই, যেটা দিব ওইটাই আসার সম্ভাবনা আছে। চ্যাপ্টার 3 না, এটা মুছে ফেলি তাইলে। দেখো চ্যাপ্টার 3 থেকে যদি হয়, খেয়াল করো, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 থেকে কি আসতে পারে দেখো তো, একটা মানে এইটাই আসবে আশা করি, ধীর চার্জিং, চার্জিং ও কুইক চার্জিং, মানে দ্রুত চার্জিং, এর পার্থক্য, এর কি বলো পার্থক্য, এটা দিতে পারে, হ্যাঁ। মানে দুইটা চার্জিং এর মধ্যে পার্থক্য দিবে, এটা 100% দিছে ধরো, হ্যাঁ, এটা দিবে আর কি সংক্ষিপ্ত হিসেবে। এটা যদি কেউ পারো 3 পাইছো ধরে রাখো, হ্যাঁ, ইনশাল্লাহ এটা পারলে 3 পাবা। হেড যেটি একটাই পড়ো, এই সংক্ষিপ্ত একটাই পড়বা,
বুঝতে পারছো? আর কিছুই লাগবে না ওদের, ঠিক আছে কিনা? এই সংক্ষিপ্ত এটা। এখন বলো ভাই, আমি একটা জিনিস বলে দেই, জিরো চার্জিং আর মানে দ্রুত চার্জিং এর মধ্যে যদি পার্থক্য বলে, সুবিধা অসুবিধা পারবা না? সুবিধা অসুবিধা পারবা। ওই যে পার্থক্যটাই সুবিধার মধ্যে দিয়ে দিবা, যেটা অসুবিধা ওটা অসুবিধার মধ্যে দিবা, আর যেটা সুবিধা এটা সুবিধার মধ্যে দিবা। বুঝছো নাকি? সুবিধা অসুবিধা বলে দিতে পারে। বুঝছো? চ্যাপ্টার 4 বের করো, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 যদি দাও, একটা লিখবে একটাই আসবে ইনশাআল্লাহ। দেখো চ্যাপ্টার 4 যা লিখতেছি এর উপরে পড়ে আমল করো, এতেই হবে আর কি। মানে হতাশ হওয়ার কিছু নাই, খুশি হওয়ারও কিছু নাই। হ্যাঁ, পরীক্ষা দিয়ে এসে খুশি হও। দেখো এখানে এক নম্বরে আছে এরকম, দেখো ব্যাটারির, দেখো খেয়াল করো, ব্যাটারির কর্মদক্ষতার উপরে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ। ব্যাটারির কর্মদক্ষতার উপর প্রভাব বিস্তারকারী, হ্যাঁ, বিস্তারকারী বিষয় সমূহ। দেখো ব্যাটারি কর্মদক্ষতার উপর মানে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ, এটা কিন্তু 100% আসবে। হ্যাঁ, 110 হয়ে গেছে, তাহলে 100% আসবে আর কি। বুঝতে পারছো? এটা মোটামুটি 100% আসবে। দেখো এটা মানে কোনো আহ, মানে সন্দেহই নাই, মোটামুটি দিবে ইনশাল্লাহ। তোমার মতো করে পড়াশোনা করো, পারবা, ঠিক আছে কিনা? আর একটা আসতে পারে অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত দিতে পারে কি বলতো, মানে ব্যাটারি রেটিং কিসে প্রকাশ করা হয় বলো? ইংলিশ লিখি, হ্যাঁ, ব্যাটারি রেটিং এর রেটিং, হ্যাঁ, এই আমি কিন্তু ইংলিশ লিখতেছি, এটা বাংলায় দিয়ে দিবে। রেটিং কিসে প্রকাশ করা হয়? প্রকাশ করা হয়। ব্যাটারি রেটিং কিসে প্রকাশ করে, এটা অতি সংক্ষিপ্ততে আসবে। আর এটা হলো 100% সংক্ষিপ্ততে দিবে, 3 আর 2 5। বুঝছো? পড়ো। এই হলো মুসলাম। চ্যাপ্টার 3 লেখা 4 পড়াইছি। চ্যাপ্টার 5 দেখো, চ্যাপ্টার লিখছি 3 কিন্তু পড়াইছি কিন্তু 4। বুঝছো? এখন 5 দেখো। এটা সমস্যা নাই, তোমরা আমি তো কোশ্চেন বলতেছি, যে অধ্যায়তে আছে ওটা পড়বা। বুঝছো নি? এখন 5 দেখো, 5 5 অধ্যায় একটা দিবে একটা আসবে 2 মার্ক। চ্যাপ্টার 5 একটা দিবে একটা আসবে, বলো। আমি একটু ইংলিশ লিখি, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং ইলেকট্রোপ্লেটিং কি? এই আবার কেউ না বাইক মন পড়ে নাই, এই যে বানান কম পড়ে নাই, মানে আমি দিচ্ছি ইংলিশে, বাংলায় আসবে কিন্তু। বুঝছো না? ইলেকট্রোপ্লেটিং এখানে বলবে, বুঝছো, বাংলায় দিবে। ইলেকট্রোপ্লেটিং কি এখানে বাংলায় দিয়ে দিবে আর কি, যদি আসে। হ্যাঁ, এটা আসবে কিন্তু 2 মার্ক। এটা যে পড়বা যে 2 পাবা। বুঝছো নাকি? এটা 2 পাবা 100%। এটা আবার 2% মনে করো না, এটা 100% আসবে। বুঝছো? এটা 2 পাবা, পড়লেই 2। বুঝছো না? ইলেকট্রোপ্লেটিং কাকে বলে এটা, বুঝছো? আর এখানে আরেকটা আসতে পারে ইলেকট্রোপ্লেটিং এর সাথে, ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট কি বল? ইলেকট্রোলাইট কি? ওই যে বলছিলাম, মানে যেটা ইলেকট্রোপ্লেটিং করতে পাত্রের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তাকে বলা হয় ইলেকট্রোলাইট। বুঝছো? এটা পড়ে নিও। আর এখন পর্যন্ত রচনা হলো 2টা দিছে, হ্যাঁ। আর এর থেকে সংক্ষিপ্ত একটা আসতে পারে, হ্যাঁ, সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত আসতে পারে একটা, দেখো সংক্ষিপ্ত আসতে পারে হলো ফ্যারাডের ইলেকট্রোলাইসিস এর সূত্র লেখো, সূত্র লিখো। খেয়াল করো, ফ্যারাডের ইলেকট্রোলাইসিসের সূত্র লেখো, এটা 100% সংক্ষিপ্ততে দেওয়ার সম্ভাবনা। মানে ফ্যারাডের ইলেকট্রোলাইসিসের সূত্র লেখো, এটা 100% সংক্ষিপ্ততে দেওয়ার সম্ভাবনা। আর এই যে দুটার একটা অতি সংক্ষিপ্ত, বুঝছো নি? আর হচ্ছে এখান থেকে একটা রসনামূলক আছে, রসনামূলক কিন্তু এই পর্যন্ত দুইটা দিছি, দুইটা থেকে একটা আসবেই বাঁচবি, তাহলে 8 পাইছো। তাহলে এটা বুঝলাম, হ্যাঁ। বুঝবো না, আরেকটা রসনামূলক দেখো। ইয়াদের একটা রসনামূলক আছে ইম্পর্টেন্ট, এই আগে স্টার মার্ক দিয়ে নিই, হ্যাঁ, পরে লিখি। এটা ইম্পর্টেন্ট দেখো, হলো এরকম, মানে কপারের উপর, খেয়াল করো, কপার প্লেটের উপর, না সরি ভুল হয়েছে, কার্বন প্লেটের উপর, হ্যাঁ, ভুল হয়েছে, কার্বন প্লেটের উপর কপারের কি বলতো, মানে তামার আবরণ, তামার কি বলতো ভাইয়া? ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং বর্ণনা। কথা বুঝতে পারছো কিনা? মানে কার্বন প্লেটের উপর তামার ইলেকট্রোপ্লেটিং বর্ণনা, কথা বুঝছো কিনা? এটা রচনামূলক আসবে, হ্যাঁ। এটা স্টার মার্ক দিয়ে দিছি, কিন্তু আগে স্টার মার্ক দিছি পরে লিখছি কিন্তু, হ্যাঁ। এটা আসবে ইনশাল্লাহ, হ্যাঁ। এরকম চ্যাপ্টার 5 শেষ, তাইলে এগুলো পড়বা। এই চ্যাপ্টার 5 থেকে এগুলো পড়বা। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কোশ্চেন পড়বা। আর চ্যাপ্টার 5 তোমাদের কোশ্চেন কয়টা আছে জানো? কোশ্চেন তো আছে হলো সংক্ষিপ্ত 9টা, অতি সংক্ষিপ্ত 17টা, 17 আর 10টা লিখছে 6টা, টোটাল আছে 40টার মতো। আমি দিলাম কয়টা বলো? 4টা। এই 4টাই পড়ে দাও, তাই হবে। বুঝছো? মোটামুটি ঠিক আছে, বুঝতে দিলাম। তারপরে দেখো এখান থেকে চ্যাপ্টার 6 দেখো, চ্যাপ্টার 6 চ্যাপ্টার 6 যদি আলোচনা করি আমরা, চ্যাপ্টার 6 কিন্তু বড় অনেক, হ্যাঁ। এখান থেকে তোমার মেইনলি ডিসিপ্লিনে পড়াশোনা শুরু, এখান থেকে কিন্তু ম্যাথ আসবে। চ্যাপ্টার 6 থেকে কিন্তু একটা ম্যাথ দিবে, বুঝছো কিনা?
চ্যাপ্টার 6 থেকে। বাকি এখান থেকে যে প্রমাণটা দিতে পারে, প্রমাণগুলো আমি দেই আগে। প্রমাণটা দিতে পারে 1 নাম্বার, 1 নাম্বার ই এম এফ সমীকরণ সমীকরণ প্রমাণ করো। ইএমএফ না তো, ইএমএফই মানে ডিসিজনটা বলে দিবে তো, তাইতে মানে নাও বুঝতে পারো। ইএমএফ সমীকরণ প্রমাণ করো, এইটা দিতে পারে। বলতে পারে ডিসিজনেটরের ইএমএফ সমীকরণ প্রমাণ করো, অথবা বলতে পারে প্রমাণ করো যে ই জি সমান ফাই জেড এন পি ভাগ 60 এ। এইটা 100% আসবে, বুঝতে পারছো কিনা? এটা আসবে, বলতে পারে প্রমাণ করো যে ই জি সমান এত, অথবা ইএমএফ সমীকরণ প্রমাণ করো, এটা বলে দিতে পারে। কথা বুঝছো কিনা? এরকম এটা তো আসবেই, ধরো 100% ধরে পড়তে পারো, নিজের মধ্যে প্রমাণ করো। প্রমাণ একটু বড় আর কি, দেখে নিও। এখন তো এত বড় বিস্তারিত পড়ানো সম্ভব না, নিজেরা একটু দেখে নিও আর কি। আর এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত কি আসতে পারে, দেখো সংক্ষিপ্ত আসার সম্ভাবনা যেটা, সংক্ষিপ্ত যেটা আসতে পারে এক্সাইটেশনের শর্ত, এক্সাইটেশন এর কি বলতো শর্ত আসতে পারে, শর্ত এইটা আসতে পারে কিন্তু, হ্যাঁ এইটা স্টার মার্ক, হ্যাঁ সংক্ষিপ্ত। আর হচ্ছে আর একটা কি দিতে পারে বলতো, ডিসি জেনারেটরের ইএমএফ কি কি বিষয় নির্ভর করে বলো, ইএমএফ কি কি বিষয়ের উপর উপর নির্ভর করে, কথা বলছো? ইএমএফ কি কি বিষয়ের উপর নির্ভর করে, বুঝতে পারছো? এটা আসতে পারে, এইটা দিতে পারে। আর ডিসি জেনারেটর শ্রেণী বিভাগ বলো কি দিতে পারে বলো তো, এগুলো কিন্তু সংক্ষিপ্ত বলতেছি, হ্যাঁ। ডিসি জেনারেটর শ্রেণী বিভাগ, ডিসি শ্রেণী বিভাগ, এটাও স্টার মার্ক। এই তিনটেই আর কি, তিনটার একটা আসতে পারে আর কি। এই তিনটা পড়বা সংক্ষিপ্ত হিসাবে, এই তিনটা পড়বা। ডিসি জেনারেটর শ্রেণী বিভাগ, এক্সাইটেশনের শর্ত, আর ডিসি জেনারেটর ইএমএফ কি কি বিষয়ের উপর নির্ভর করে। এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত জন্য পড়া। আর একটা দিই, হ্যাঁ সংক্ষিপ্ত জন্য, এতে অনেক বড় তো, দুইটাও দিতে হবে সংক্ষিপ্ত। ডিসি জেনারেটরের, ডিসি জেনারেটর এর, হ্যাঁ এর মানে অংশ কি কি, বলো ডিসি জেনারেটর অংশ কি বলো, এটা কমেন্ট করবা। ডিসি জেনারেটর অংশ কি কি বলো। ডিসি জেনারেটর অংশ হচ্ছে দুইটা, একটা ইলেকট্রিক্যাল সার্কিট, একটা ম্যাগনেটিক সার্কিট, বুঝছো নাকি? ডিসি জেনারেটর মূলত কিভাবে একটা ম্যাগনেটিক কাজ করে, আর বাকি একটা পার্ট আছে কি বলতো ইলেকট্রিক কাজ করে, কথা বুঝছো কিনা? আবার ম্যাগনেটিক সার্কিটের মধ্যে 4টা অংশ আছে, ইলেকট্রিক সার্কিটের মধ্যে আবার 4টা অংশ আছে। সুন্দর করে দেখবা, 4টা অংশ এভাবে লিখে দিবা, কথা বুঝছো কিনা, এরকম ভাবে লিখবা। আর হচ্ছে অতি সংক্ষিপ্ত, এদের থেকে অতি সংক্ষিপ্ত আসতে পারে, বলছিলাম বলো সব ধরনের ডিসি জেনারেটর কি, মানে সব জেনারেটর কি উৎপাদন করে, এসি। এখন বলো, আমি বলছিলাম এসি জেনারেটরের, ডিসি জেনারেটর এসি উৎপাদন করে, কিন্তু একটা ডিভাইস ব্যবহার করা হয়। এই ডিভাইসের নাম হচ্ছে কমুটেটর। ডিভাইসের নাম কি বলতো, কমুটেটর। যেটা তোমাদের শর্ট কোশ্চেনে আসবে যে কমুটেটর কি, বলতো কি আসবে? এটা দিতে পারে কমুটেটর, কমুটেটর কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্তর জন্য। কমিউটেটর কি? আর একটা আছে অবশিষ্ট চুম্বকত্ব, বলো অবশিষ্ট, অবশিষ্ট চুম্বকত্ব, চুম্বকত্ব কি? অবশিষ্ট চুম্বকত্ব কি বলতো, অবশিষ্ট চুম্বকত্ব কি একটা দিবে, না এটা দিবে, দুটো একটা। অবশিষ্ট চুম্বকত্ব আবার ইংলিশ দিয়ে দিতে পারে রেসিডুয়াল ম্যাগনেটিজম, বুঝছো কিনা? অবশিষ্ট চুম্বকত্বের ইংলিশে হচ্ছে রেসিডুয়াল কি বলতো, ম্যাগনেটিজম, বলে দিলে কিন্তু ওইটাই লিখতে হবে। সেম অ্যান্সার, মানে কি একটা চুম্বককে যদি কখনো চুম্বক বানাও, ওইটা যদি বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত করো, ওকে বিচুম্বক করার জন্য, মানে চুম্বক থেকে দূরে সরানোর জন্য, তাহলে এটা করে কি, এটা হারামি একটা। মানে উল্টা দিকে কারেন্ট প্রবাহিত করলে এটা চুম্বক জিরো হয় না, এটা কিছুটা চুম্বকের বৈশিষ্ট্য আগে থেকেই থাকে, মানে ওইটা থেকে যায়। একে বলা হয় অবশিষ্ট চুম্বকত্ব, বুঝছো কিনা? ধরো এই যে এরকম পড়ছো, তোমরা মনে হয় পড়ছো, এটার নাম হচ্ছে, সাবজেক্টের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। যদি একটা বস্তুকে এরকম চুম্বক বানাও, এরে যদি বিপরীত দিকে কারেন্ট দাও, এই দিক নামবে না, এটা এটা বৈশিষ্ট্য, এটা এই দিক নামবে, বুঝতে পারছো কিনা? এই যে এখান থেকে যতটুকু থাকলো, একে বলা হয় কি বলতো অবশিষ্ট চুম্বকত্ব, বুঝছো? এটা আবার, এইটাকে তুমি জিরো মানের লেগে করা লাগবে কি, বুঝছো? উল্টা পোস্ট করা লাগবে, উল্টা ভোল্টেজ পূরণ করলে পরে এই যে এই নিয়ে এসে জিরো হবে, বুঝছো না? এখন যদি এই ভোল্টেজটা আরো বাড়াও, তাহলে এটা আবার চুম্বক হবে, বুঝতে পারছো কিনা? মানে এটা যদি আবার পজিটিভ ভোল্টেজ দাও চুম্বক জিরো বানার লেগে, তাহলে এই দিক নামবে না, আবার গাড়তেরা, বুঝছো নাকি? এই দিক এখানে নামবে, বুঝছো? এরকম, এরকম তোমরা দেখছো মনে হচ্ছে, আমি দেখো চিত্র দেখা এরকম মনে হচ্ছে, এরকম পড়ছো কিনা? এটা হলো অবশিষ্ট চুম্বকত্বের মানে, বুঝছো? রেসিডুয়াল ম্যাগনেটিজমের কারবার, বুঝছো? এটা ম্যাটেরিয়ালস পড়ছো না, পড়লে তাহলে সামনে সেমিস্টারে কোচিং করে পড়াবো না, বুঝছো নি? এটা হলো ম্যাটেরিয়ালস এর পড়া, ফার্স্ট সেমিস্টার, বুঝছো? এটা দেখো।
এরকম এটাকে বলা হয় কি বলো, অবশিষ্ট চুম্বকত্ব। ঠিক আছে। তারপরে হলো এই অধ্যায় থেকে আর একটা কি থাকতে পারে, আর থাকতে হলে পাইলট এক্সাইটার কি, হ্যাঁ পাইলট এক্সাইটার কি, 3 নাম্বার হচ্ছে পাইলট এক্সাইটার। পাইলট এক্সাইটার কি, পাইলট এক্সাইটার কি বলতো কি, এটা থাকতে পারে, ঠিক আছে কিনা। আর মোটামুটি নাই, আরেকটা হলো এক্সাইটেশন। এক্সাইটেশন কি, এক্সাইটেশন কি, সব ইংলিশ লিখতেছে আজকে, হ্যাঁ। দেখো এক্সাইটেশন কি, এটা বলতে পারে। এক্সাইটেশন মানে জেনারেটরকে কাজ করানোর জন্য একটা ভোল্টেজ দিতে হয়, হ্যাঁ। বাইরে থেকে মানে দুই পাশে পোল থাকে, পোলকে চুম্বক বানানোর জন্য বাইরে থেকে একটা ডিসি সাপ্লাই দিতে হয়, একে বলা হয় এক্সাইটেশন। পাইলট এক্সাইটার মেইন এক্সাইটারকে কাজ করানোর জন্য আরো একটা এক্সাইটার, বুঝছো না, বুঝছো কিনা, মেইন এক্সাইটারকে কাজ করার জন্য আরো একটা এক্সাইটার ব্যবহার করা হয়, তাকে বলা হয় পাইলট এক্সাইটার। এগুলো লিখে দিও, ঠিক আছে। অ্যান্সার কিছু বললাম, এগুলো দেখার চেষ্টা করি। এই তোমাদের ষষ্ঠ অধ্যায়, এখান থেকে একটা ম্যাথ পড়ো ভিতর দিকে। ম্যাথ পড়বা হলো বলে দেই, মানে শান্ট মোটরের ম্যাথ পড়বা, শান্ট অথবা কম্পাউন্ড মোটরের ম্যাথ পড়বা, কম্পাউন্ড অথবা শান্ট, সিরিজ মোটরের ম্যাথ আসবে না, বুঝছো, শান্ট কম্পাউন্ড, এই ভালো করে লিখে নাও, শান্ট অথবা কম্পাউন্ড। ঠিক আছে, ষষ্ঠ অধ্যায় এগুলোই, এর মধ্যে থেকে চেষ্টা করবা। বাকি এখন দেখো সপ্তম অধ্যায় আমরা দেখবো, কত বলো তো, চ্যাপ্টার 7। দ্রুত দ্রুত যাই দেখো, মোটামুটি তোমাদের যদি কেউ পাস করতে চাও আর কি, যদি কেউ পাস করতে চাও তাহলে এই পর্যন্তই যথেষ্ট, বুঝছো কিনা, যদি পাস করতে চাও। বাকি আবার এর উপর ভরসা করে যাও না, আর একটু করে যাও আর কি। বাকি দেখা যায় যদি কোনো বাই মিস্টেক কিছু হয়, ওটার সম্ভাবনা আছে। বেশি করে কোশ্চেন দেয় নাই, সব মিলে 15-20টা দিচ্ছি আর কি, বুঝছো। এখন দেখো চ্যাপ্টার 7 থেকে যদি দেখি, চ্যাপ্টার 7 থেকে যেটা দিব সেটাই আসবে, ল্যাব ওয়াইন্ডিং, ল্যাব ও ওয়েভ। ওয়াইন্ডিং এর মধ্যে কি বলতো, ওয়াইন্ডিং এর মধ্যে পার্থক্য, ওয়াইন্ডিং এর মধ্যে কি বলতো পার্থক্য, এই এটা 100% আসবে, 100%। কত পার্সেন্ট আসবে বলতো, 100%। ল্যাব ও ওয়েব ওয়াইন্ডিং এর মধ্যে কি বলো পার্থক্য, এটা 100% আসবে, কত পার্সেন্ট বলো, 100%। পড়বা, পড়ে যাবা আর কি, কথা বুঝছো কিনা। এটা মোটামুটি এই অধ্যায় থেকে এই একটাই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। আর হচ্ছে যদি দেয়, হুম, আচ্ছা একটা রিস্ক নাও, এর দিকে একটাই পড়বা, ঠিক আছে, শুধু সংক্ষিপ্ত একটাই পড়বা, এর থেকে একটাই, এতে একটা পড়ে যাবা। তারপর দেখো অধ্যায় নাম্বার 8। দেখো তাও একটা রিস্ক নিলাম ইনশাল্লাহ, দেখো কালকে রিভিউ দিবা যে রিস্ক নিছিলাম কোন করছে কিনা, বুঝছো কিনা, কালকে না সরি 19 তারিখ, বুঝছো। এখন দেখো নাম্বার কি বলে, চ্যাপ্টার 8 দেখো, চ্যাপ্টার 8 থেকে কি আসতে পারে, উম চ্যাপ্টার 8 থেকে একটাই দেই, কি বলো, একটা দিয়ে খুশি না, একটাই দেই। দেখো আর্মেচার, আর্মেচার রিয়াকশন, রিয়াকশন ইংলিশ লিখলে এখানে ইংলিশ লেখা বলতে, আর্মেচার রিয়াকশন কি, হ্যাঁ, আর্মেচার রিয়াকশন কি বলতো কি, এটা আসবে এর প্রভাব, এর কি বলতো প্রভাব। এই দেখো এই একটাই পড়বে এই অধ্যায় থেকে, আর্মেচার রিয়াকশন কি এর প্রভাব, বুঝছো কিনা, একটাই আসবে, হ্যাঁ, এই একটাই পড়বে, একটাই 100%। এটা কিন্তু সংক্ষিপ্ততেও আসতে পারে, অতি সংক্ষিপ্ত দিতে পারে, এইটুকু দিলে, বুঝছো কিনা। এর প্রভাব প্রশ্ন লিখে দিবে না শিওর, যদি দেয় তাহলে আর লিখবা আর কি, যতটুকু পারো লিখে দিবা, বুঝছো। আর যদি প্রশ্ন লেখা আসে এইটা বাদে যদি আর 5টা পারো তাহলে এটা লিখো না, মার্ক কম পাবা, বুঝছো, এরকম। মার্ক কম পাবা মানে থিওরি লিখলে তো বুঝোই তো, থিওরি যত যাই লেখো মার্ক কম, আর প্রমাণ টাইপ যদি করতে পারো তাহলে ভালো হয় আর কি। চ্যাপ্টার 9 দেখো, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9 দেখো, খেয়াল করো চ্যাপ্টার 9, 9 থেকে 9 একটা লিখি ওটি আসবো না, পরে আর 2 একটা দিলে দিব। দেখো একটা লিখি এটা আসবে আর কি, ডিসি জেনারেটর কি বলতো, ডিআই, শোনো এটা যে কোনো একটা চাকরি পরীক্ষায় পাবা, ভবিষ্যতে কোনো যদি চাকরি পরীক্ষায় পাও তাহলে আমাদের পেজে এসে কমেন্ট করবা ভাই পাইছিলাম, বুঝছো, এটা মনে রাখো। ডিসি জেনারেটরের, এই দেখো ডিসি জেনারেটর কি, কি কারণে, কি বলতো বলতো, আর কি লিখবো বলো, ডিসি জেনারেটর কি কি কারণে ভোল্টেজ উৎপাদনে ব্যর্থ হয়, কথা বুঝছো নি, ভোল্টেজ উৎপাদনে ব্যর্থ হয়, ব্যর্থ হয়, বুঝতে পারছো। এটা যে কোনো একটা চাকরি পরীক্ষা পাবা, খালি পরীক্ষা না, এক্সামে না, চাকরি পরীক্ষা পাবা, যখন পাও তখন আমাদের কথা মনে পড়বে ইনশাল্লাহ। দেখো এটা আসবে, হ্যাঁ, ডিসিশনারের কি কি উপায়ে মানে কি কি কারণে ভোল্টেজ উৎপাদনে ব্যর্থ হয়, এটা কিন্তু আসবে, হ্যাঁ, মাস্ট বি আসবে, 100% লিখে দিয়ে আবার বিশ্বাস করবো না, এই 100% আসবে, আমাদের ভিডিও বানানো সহজ হয়ে পড়ে, বুঝো নাই, দেখা এটা ভিডিও বানাবো পরে। 10 অধ্যায় দেখো, হুম, দেখো চ্যাপ্টার 10 দেখো, চ্যাপ্টার 10, 9 অধ্যায় তো কথার তালে বাকি রেখেলাম সব, 9 অধ্যায় লাগবে না, আর একটা তো দেওয়া দরকার ছিল। চ্যাপ্টার 9 আর একটা দিয়ে আসি ভাইয়া, চ্যাপ্টার 9 আর একটা জিনিস দিই,
এইটা দিতে পারে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কি? হ্যাঁ, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কি বলতো কি, এটা দিতে পারে। আর একটা আন্ডার কম্পাউন্ড, হ্যাঁ, কম্পাউন্ড আন্ডার কম্পাউন্ড জেনারেটর কি? হ্যাঁ, তাহলে বলো কি দিতে পারে? এই দুইটার একটা অতি সংযুক্ততে আসবে তো, দুইটার একটা অতি সংযুক্ততে আসবে আর কি। হ্যাঁ, সেই জন্য দিলাম আর কি, বাদ দিয়ে গেছিলাম তো। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কি, আন্ডার কম্পাউন্ড জেনারেটর কি? কথা বলছে আন্ডার কম্পাউন্ড জেনারেটর। কথা বুঝছে কিনা? মানে সহজ কথা, সিরিজ একটা ফিল্ড থাকে, সিরিজ ফিল্ড ভোল্টেজ ড্রপের থেকে যে কম ভোল্টেজ উৎপাদন হয় তাকে বলা হয় আন্ডার কম্পাউন্ড। বুঝছো কিনা? আন্ডার কম্পাউন্ড জেনারেটর কাকে বলে? সিরিজে যে ফিল্ড থাকে তার থেকে কম ভোল্টেজ উৎপাদন হয় তাকে বলা হয় আন্ডার কম্পাউন্ড জেনারেটর। বুঝছো? এটা লিখে দিও, আছে এখানে লেখা, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সও আছে, পড়ো। এখন শেষ করা যায়। চ্যাপ্টার 10 দেখো। চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10 দেখো। হ্যাঁ, চ্যাপ্টার 10 নাম্বার, চ্যাপ্টার 10 নাম্বারে যদি যাও, চ্যাপ্টার 10 থেকে কি আসতে পারে বলো? এটা আসবে, হ্যাঁ, সর্বোচ্চ দক্ষতার, আরে শর্ত প্রমাণ করো। এইটা 100% আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, রচনামূলক হিসেবে আসবে, সর্বোচ্চ দক্ষতার শর্ত প্রমাণ করো। হ্যাঁ, এটা রচনামূলক হিসেবে আসতে পারে। হ্যাঁ, সর্বোচ্চ দক্ষতার শর্ত কি বলতে পারো? প্রমাণ করো, আসতে পারে। হ্যাঁ, বুঝতে পারছো কিনা? সর্বোচ্চ দক্ষতার শর্ত, এটা কিন্তু মাস্ট বি আসবে। হ্যাঁ, ডিসি জেনারেটর এই বলে দিবে কিন্তু, ডিসি জেনারেটর এখানে, হ্যাঁ, ডিসি জেনারেটরের সর্বোচ্চ দক্ষতার শর্ত প্রমাণ করো, এটা দিবে আর কি। বুঝতে পারছো? আর হচ্ছে একটা সংক্ষিপ্ত জন্য আসবে স্টার মার্ক, পাওয়ার স্টেজ, মানে আবার ইংলিশে লিখি, ইংলিশে লিখলে আবার সমস্যা। হ্যাঁ, পাওয়ার ধাপ। হ্যাঁ, ডিসি কি বলতো? পাওয়ার এর ধাপ। এটাও সংক্ষিপ্ত হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আসবে। পাওয়ারের ধাপ বলতে যে ইনপুট দিবা, কি বলো, আয়রন এর ফ্রিকশন লস, তারপরে হবে কি আর্মেচার উৎপন্ন পাওয়ার, তারপরে কি টাকাই দিয়ে, হ্যাঁ, সামান্য একটু। এই দেখো, এটা কিছুই না, খালি বক্স আঁকাবা, কিচ্ছু না। এই যে এরকম, এইটা এইখানে কি হবে বলতো? আউটপুট, সরি, এইটা এদিক যাবে, এখানে এরকম, এইটা আর একটু এখানে, এইটা এখানে। কথা বুঝছো? এখানে ইনপুট, হ্যাঁ, এখানে আয়রন এবং ফ্রিকশন লস, আর হলে আর্মেচার উৎপন্ন পাওয়ার। হ্যাঁ, আর এখানে কি বলো? কপার লস। আর এখানে কি বলো? আউটপুট। বুঝছো না? এটা কি বলতো? পাওয়ার স্টেজ, ডিসি জেনারেটরের পাওয়ার স্টেজ। যদি মোটর থাকে, এই দেখো একসাথে পড়াই দিচ্ছি, সামনে 13 অধ্যায় এইটা পড়াই দিচ্ছি, 13 অধ্যায়ের সাজেশন কিন্তু। এখানে বলছি জেনারেটর, হ্যাঁ, জেনারেটর যদি মোটর থাকে উল্টা উল্টা উল্টা, এখানে হবে কি বলতো? ইনপুট, এখানে কপার লস, এর উল্টা দিকে হবে। হ্যাঁ, যদি মোটর থাকে কি হবে বলতো? উল্টা হবে। আর জেনারেটর হলে কি বলো? এইদিকে, এদিক তীর চিহ্ন দিয়ে দিবা, এদিক, এখান থেকে শুরু করবা, এদিক তীর চিহ্ন দিবা। বুঝতে পারছো? আর মোটর হলে উল্টা তীর চিহ্ন দিবা। হ্যাঁ, এখানে ইনপুট লিখবা কপার লস, আর্মেচারে উৎপন্ন পাওয়ার, এখানে কি লিখবা? আর্মেচার এবং ফ্রিকশন লস, এখানে দিবা আউটপুট, এইদিক উল্টা দিক, মোটর মোটর এবং জেনারেটর যেটাই বলো দিবা। ঠিক আছে কিনা? এই হলো, তাহলে অধ্যায় শেষ, এটা মোটামুটি চ্যাপ্টার 10 মোটামুটি শেষ। এর মধ্যে থেকে কিছু লাগবে না। একটা ম্যাথ করতে পারো, ওই যে কম্পাউন্ড জেনারেটর বলছি, তোমাদের যে ম্যাথ আছে ডিসি জেনারেটর থেকে, কম্পাউন্ড জেনারেটরের ম্যাথ করবা, কম্পাউন্ড জেনারেটর। ঠিক আছে কিনা? চ্যাপ্টার 11 দেখো, চ্যাপ্টার 11 নাম্বার, এই চ্যাপ্টার 11 দেখো। চ্যাপ্টার 11তে এই যে এটা লিখতেছি, এটা আসবে প্যারালাল অপারেশনের শর্ত। কি বলতো? প্যারালাল অপারেশন, অপারেশনের কি বলো? শর্ত। এটা 100%, প্যারালাল অপারেশনের শর্ত, এটা 100% আসবে ইনশাল্লাহ। শর্ত সময় লেখো, 3 মার্ক, ফাইল পড়লেই 3 পাবা। প্যারালাল অপারেশনে কি বলতে ভাইয়া? শর্ত। আর হচ্ছে আহ আর একটা আসতে পারে প্যারালাল অপারেশনের সুবিধা। কি আসতে পারে বলতো? সুবিধা দিতে পারে। বলতো সুবিধা কি? ধরো একটা জেনারেটরতে সাপ্লাই দিচ্ছ, হ্যাঁ, জেনারেটর নষ্ট হয়ে গেছে, কি করবা? জেনারেটর যদি নষ্ট হয় তাহলে পুরা পাওয়ার সিস্টেমটা কলাপস করবে না, মানে নষ্ট হয়ে যাবে, কোনো সাপ্লাই পাবে না। বুঝতে পারছো? এখন যদি তুমি দুইটা জেনারেটর দিয়া সাপ্লাই দাও, তাহলে হবে কি? একটা নষ্ট হয়েছে, ওইটা দিয়ে কি করবা? সাপ্লাই দিবা। মানে যেটা নষ্ট হয়েছে ওইটা দিয়ে না, আর একটা যে বাকি আছে ওইটা দিয়ে সাপ্লাই দিবা, বাকি ওইটার কাজ করতে থাকবা। বুঝছো? বিশাল একটা সুবিধা। বুঝছো? অসুবিধাও আছে, খরচ বেশি একটু, বাকি সুবিধা অনেক। সেজন্য একাধিক জেনারেটর দিয়ে প্যারালাল অপারেশন করে চালানো সহজ। বুঝছো? এটা পড়ে নিবা, সুবিধা অসুবিধা দেখবা। সুবিধা অসুবিধা নাই ওরকম, এই যে খরচটাই বেশি। বুঝছো কিনা? এরকম। তাহলে শর্ত হইলো আরেকটা আসতে পারে, এটা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত দিবে 3 নাম্বার। এটা হলো ভাসমান অবস্থা। জেনারেটরে কি বলতো? ভাসমান অবস্থা, ভাসমান অবস্থা অথবা ফ্লোটিং অবস্থা বলতে পারে। হ্যাঁ, ইংলিশে ভাসমান অবস্থা, এটা কিন্তু দিবে ইনশাল্লাহ। ভাসমান অবস্থা কি? ভাসমান অবস্থা কি বলো? ভাসমান অবস্থা বলে ধরো বাসবারে যখন একটা জেনারেটরকে লাগাবা, লাগানোর আগে কি হয়?
বাসবার ভোল্টেজ আর জেনারেটর ভোল্টেজ সেম করতে হয়, মানে একই সমান করা লাগে। যে অবস্থায় দুটো সেম তাকে বলা হয় ভাসমান অবস্থা, বুঝছো? এরকম নিবেও না দিবেও না, এরকম অবস্থায় আর কি ভাসমান। ঠিক আছে, এই হলো ভাসমান অবস্থা নিয়ে আলোচনা, আর কিছু আসবে না। আর হচ্ছে একটা রচনামূলক দিতে পারে, হ্যাঁ, একটা এই অধ্যায় থেকে রচনামূলক দিবে, হ্যাঁ, রচনামূলক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নাম্বার যদি আসবে যে ডিসি জেনারেটরের লোড বন্টন বর্ণনা, লোড বন্টন। এই ডিসি জেনারেটর কিন্তু আমি লিখতেছি না, বই হলো ডিসি মেশিন, এই যে সামনে দিবে ডিসি জেনারেটর, বুঝছো? আমি লোড বন্টন বর্ণনা দিচ্ছি জাস্ট, হ্যাঁ। আবার বললো না যে হুবহুব কমন পড়ে না, হুবহুবই কমন পড়ছে, তুমি বুঝো না, এনে ডিসি জেনারেটর বলে দিবে, ডিসি জেনারেটর লোড বন্টন বর্ণনা করো। এটা রচনামূলক আসবে 8 মার্কের জন্য, পড়লে 8 পাবা। একটা চিত্র আছে বড়, চিত্রটা পড়বা, চিত্রটা আঁকায় লিখে দিবা কিছু, কি লিখবা? ওই যে বললাম যে ভোল্ট মিটার দ্বারা, দুইটা ভোল্ট মিটার দ্বারা চেক করতে হয়, যখন বাসবার ভোল্টেজের সমান ভোল্টেজ হয় জেনারেটর উৎপন্ন ভোল্টেজ, তখন লাগাই দিতে হয়, এটা হলো শর্ত। বুঝতে পারছো? এই চ্যাপ্টার 11 গেল, চ্যাপ্টার 12 দেখো, চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 থেকে মোটর শুরু আর কি তোমাদের, চ্যাপ্টার 12 থেকে মেইনলি মোটর শুরু, হ্যাঁ। চ্যাপ্টার 12 এটা মুছে ফেললাম, হ্যাঁ। চ্যাপ্টার 12 দেখো, এটা মুছে ফেলতেছি। 12 যদি আমরা দেখি, 12তে মোটর শুরু, একটা লিখবে, একটা আসবে প্রমাণ করো, টর্কের সমীকরণ প্রমাণ করো, এটা দিবে টর্ক, টর্ক ইকুয়েশন, হ্যাঁ, টর্ক ইকুয়েশন অথবা সমীকরণ, সমীকরণ প্রমাণ করো, কি বলতে পারো? প্রমাণ করো, এটা দিবে। এইটা দিতে পারে, এই 8 মার্ক কিন্তু পাইছো, পড়লে 8, পড়ো পড়ো, এখনই পড়া শুরু করো, পড়লে 8 পাবা, হ্যাঁ। 8, হ্যাঁ 8 পাবা। এটা স্টার মার্ক, স্টার মার্ক মানে স্টার মানে 100% আবার স্টার মার্ক, বুঝছো? অনেক বেশি কমন এটা। এটা টর্কের সমীকরণ প্রমাণ করো। এখন এইটা টর্কের সমীকরণ না দিয়ে এইভাবে দিতে পারে, প্রমাণ করো যে টি এর সমান 0.159 ফাই জেড, কি থাকে বলতো? ফাই জেড আর কি থাকে? ফাই জেড কি প্রমাণে? আই এ, আই এ পি বাই কত বলতো? এ দিতে পারে, এটা দিতে পারে। এটা দিলে এখানে একক দিয়ে দিল কি বলতো? নিউটন মিটার, বুঝতে পারছো? এটা প্রমাণ করতে বলতে পারে। তাহলে এটা দিলা, টর্কের সমীকরণ দিলেও যা, এটা দিলেও তাই, বুঝছো? এখন যদি এইটা না দিয়ে আরেকটা দিতে পারে, টি এ সমান 0.0162, ভুল হইলে আবার তো ভিডিও বানাবো এটা নিয়ে। 0.0162 কি বলতো? এরকম দিতে পারে, ফাই জেড আই এ পি বাই কি হতো বলতো? এ। এখন বলো, জাস্ট এখানে নিউটন মিটার না থেকে থাকবে কি বলতো? কেজি মিটার। বলো তাহলে কি করবা? এখানে এই যে দেখো নিউটন ছিল, নিউটন মানে কার একক? বলের একক। তাহলে বলের একক যদি থাকে, এটা কি কেজির একক? এই দেখো এখানে কেজি দিছে, তাহলে বলের একক হচ্ছে নিউটন, বলের একক কি? নিউটন। আর বল এফ সমান কি জানি? এম এ, তাই তো? আর এখানে নিউটন তো একক, তাহলে বল এফ সমান এম এ না? তাহলে বলো তো, এই যে এই বলটাকে যদি তুমি অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ করো, তাহলে এখানে যদি ত্বরণ দ্বারা ভাগ করো, ত্বরণ, এটা যেহেতু এম জি লিখবা, ত্বরণ যেহেতু অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ করবা, জি আর জি কাটা থাকবে, থাকবে কি বলতো? এম, মানে বর থাকবে, বরের একক কি? কেজি। মানে এইটাকেই 9.8 দ্বারা ভাগ করবা, অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ করবা, তাহলে দেখবে এটা চলে আসছে, বুঝছো? লাস্ট একটা লাইন এক্সট্রা করতে হবে, ঠিক আছে না? মুছে দিই। এখন দেখো, এই অধ্যায় থেকে তো এটা দিলামই 100%, বুঝছো? এটা 100% হয়ে গেছে, বাকি হলো আহ, সংক্ষিপ্ত, তাই না? সংক্ষিপ্ত যেটা দিবে এটাই লিখি। এই বলো, ডিসি জেনারেটরের, ডিসি জেনারেটর, জেনারেটর, সরি ডিসি মোটর, হ্যাঁ মোটর পড়াচ্ছি এখন, মোটর, মোটরের ব্যাক ইএমএফ, ব্যাক ই ইএমএফ কি? এটা বলবে, এটা 100% বলবে সংক্ষিপ্ততে, হ্যাঁ। 100% সংক্ষিপ্ত ব্যাক ইএমএফ বলো। ডিসি মোটর এই ব্যাক ইএমএফ কি লিখবা? ডিসি মোটরকে যখন সাপ্লাই দেওয়া হয়, তখন মোটরটা কি করে? ঘুরতে থাকে, ঘুরলে কি মানে ঘুরলে তো পানি উঠাবার যাই করো, ফ্যান চালাও, যেটা যাই করো, সবগুলো কাজ হবে। কিন্তু কাহিনী একটা আছে, ডিসি মোটর যদি ঘুরে, বলো তো ভাইয়া, কোনো ফিল্ডের মধ্যে যদি কোনো আর্মেচার ঘোরানো হয়, তাহলে কি উৎপাদন হয়? ভোল্টেজ। তাহলে কাহিনীটা হচ্ছে, তুমি মোটর ঘুরবা বা সাপ্লাই দিয়া, যদি ঘোরানোর ফলে হবে এটা কি? এই যে ঘোরার ফলে আরো একটা ভোল্টেজ উৎপাদন হবে, যেটা যে ভোল্টেজটা উৎপাদন হয়েছে, ওই ভোল্টেজটা যেটা সাপ্লাই দিত তার বিপরীত দিক। তাহলে এটা কি হবে? ব্যাক ব্যাক ইএমএফ, মানে উল্টা ভোল্টেজ, বুঝছো? মানে মেইন ভোল্টেজের সাপ্লাইয়ের বিপরীত দিকে কাজ করবে, এটার নাম হলো ব্যাক ইএমএফ, বুঝছো? তাহলে ব্যাক ইএমএফ হলে এবার বর্ণনা করে দিবা, এখানে আছে, আসলে দিবা আর কি, ঠিক আছে কিনা? আর হচ্ছে একটা অতি সংক্ষিপ্ত দিতে পারে, এখান থেকে একটা অতি সংক্ষিপ্ত দিতে পারে না, মানে ব্রেক হর্স পাওয়ার, হ্যাঁ, ব্রেক হর্স পাওয়ার, পাওয়ার, পাওয়ার কি? এই হলো তোমাদের কত অধ্যায় বলো তো? 12তম অধ্যায়, বুঝতে পারছো? 12 অধ্যায়। মোটর একটা ম্যাথ দিতে পারে, শান্ট আর কম্পাউন্ড মোটর ম্যাথ করবা। জেনারেটর আর কম্পাউন্ড, জেনারেটরের কম্পাউন্ড আর শান্ট একই, আর মোটরের কম্পাউন্ড শান্ট একই। কিন্তু কাহিনী হচ্ছে, যেখানে যেখানে জেনারেটরে প্লাস ব্যবহার করছো, সবগুলোতে মাইনাস ব্যবহার করবো। এখন ম্যাথ করানোর সময় নেই ভাই, সামনের সেমিস্টারে ইনশাল্লাহ করাবো, নিয়ত আছে, আর ভালো করেই করাবো ডিসি মেশিন। যদি তোমরা সাথে থাকো, ক্লাস পাবা ইনশাল্লাহ, বুঝছো? সামনের সেমিস্টারে তোমরা পাবা না, ছোট ভাইদেরকে দিয়ে দিতে পারো, যদি আমাদের এর থেকে কমন পড়ে আর কি, কারণ তোমরা তো ডিসি মেশিন করে ফেলতেছো, ঠিক আছে? তারপরে দেখো চ্যাপ্টার 13, চ্যাপ্টার 13 তে যে আর 3 অধ্যায় আছে, চ্যাপ্টার 13 দেখো, চ্যাপ্টার 13 যদি আমরা যাই, খেয়াল করো চ্যাপ্টার 13,
চ্যাপ্টার 13 তে কি আছে বলো? চ্যাপ্টার 13 থেকে ওই যে পাওয়ার স্টেজ বলছিলাম না, পাওয়ার স্টেজ তো আসবেই, পাওয়ার স্টেজ মোটরের আর যেটাই হোক যেটা বলে দিছি ওখানে, হ্যাঁ। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা ডিসি, মানে জেনারেটর আর মোটরের মধ্যে পার্থক্য, জেনারেটর, জেনারেটর ও মোটর এর কি বলতো পার্থক্য, এটা দিবে, হ্যাঁ, এটা 100% দিবে এক্সাম। জেনারেটর ও মোটরের মধ্যে কি বলতো পার্থক্য, এটা দিবে তোমাদের। আর পাওয়ার স্টেজ তো বলছি, আগের চ্যাপ্টারে পাওয়ার স্টেজ বলে ফেলছি, এটা দিবা, হ্যাঁ। এইরকম ভাবে এটা দিবা আর কি। আরেকটা যেটা দিতে পারে, আরেকটা দিতে পারে হলো হিস্টেরিসিস লস, হিস্টেরেসিস লস কি, এইটা কিন্তু দিবে আর কি। হিস্টেরিসিস লস ইম্পর্টেন্ট, বল হিস্টেরিসিস লস কি? যখন তুমি মানে অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয়, দেখো তো একবার পজিটিভ গেল, আবার নেগেটিভ গেল, আবার পজিটিভ গেল, তাই বলো তো এখন চুম্বকটা যেটা হবে ওটা তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবো, বুঝছো নাকি? মানে ধরো একবার কণাগুলো পজিটিভ দিকে ইয়া হবে, চার্জ হবে, আবার হবে কি কারেন্ট নিচ দিক, আবার নেগেটিভ দিকে চার্জ হবে, মানে হবে কি একবার এই দিক, আবার এই দিক, মানে সরবে খালি, বুঝছো নাকি? একদিকে এই দিকে, এই দিক যাবে, এই দিক যাবে, এই দিক যাবে, পরে এই যে কণা কণা কি করবে হলো ঘর্ষণ হবে, বুঝছো নাকি? একটা কণা আর এক কণার সাথে ধাক্কা লাগবে, পরে এই যে তাপ হিসাবে কিছু লস হয়, বুঝতে পারছো কিনা? ধরো যদি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, দেখো অল্টারনেটিং কারেন্ট কি, দেখো অনেক পড়ার লাগে। অল্টারনেটিং কারেন্ট এরকম, দেখো এরকম, বলো তো ভাইয়া, এইটা হলো পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল। যখন পজিটিভ হাফ সাইকেল প্রবাহিত হয়, বলো এইটুকু 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 প্রবাহিত হলে কি হয়, কণাগুলো যে দিকে চার্জ হয়, এইটুকু প্রবাহিত হলে কণাগুলো কি উল্টা হয়, মানে উল্টা দিকে ম্যাগনেটিক ইয়া সৃষ্টি হয়। তাহলে দেখো এই দিক গেছিল আবার এই দিকে আইলো, মানে সাপোজ ধরতেছি আর কি, তাহলে দুটা কি হবে বলতো ভাইয়া, ধাক্কা লাগবে, ধাক্কা লাগা মাঝখানে একটু তাপ হিসাবে লস হয়, এটা হলো হিস্টেরিসিস লস, বুঝছো না? এরকম ভাবে লিখে দিবা। তাহলে এটা হলো হিস্টেরিসিস লস, এবার ঠিক আছে না? আর কিছু নাই, এগুলোই করো, ঠিক আছে। চ্যাপ্টার 13 শেষ, চ্যাপ্টার 13 শেষ। এখন চ্যাপ্টার 14 দেখো, চ্যাপ্টার নাম্বার হলো 14। চ্যাপ্টার 14 যদি যাও, 14 থেকে এই মাস্ট বি আসবে একটা 8 মার্ক, এই 1 নাম্বার দিচ্ছি, 2 নাম্বার দিচ্ছি, দুইটা পড়লে কত পাবা বলতো? 8 পাবা, 8। আজকে আমি এটা অফলাইন ক্লাস দিছি একটা, ওখানে দিছি 8 মার্ক, না আসতে বলছি এই মাসের বেতন মাপ, বুঝছো কিনা? এরকম বলে দিছি আর কি, বুঝছো? এটা 100% আসবে, অফলাইন আজকে ক্লাসে বলছি এটা, দেখো এনে আসবে হলো 3 পয়েন্ট স্টার্টার, বলো তো 3 পয়েন্ট স্টার্টার, স্টার্টার, আর একটা হলো 4 পয়েন্ট কি বলতো স্টার্টার। দুইটার কার্যপ্রণালী যাবে, কি যাবে বলতো? কার্যপ্রণালী। আচ্ছা বুঝে নিও, এটা কি বলতো দুইটার কার্যপ্রণালী যাবে, 3 পয়েন্ট স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টার, একটা পয়েন্ট বেশি থাকে সুন্দর, দুটো একটা চিত্র আছে বড় একটু চিত্র, চিত্রটা আঁকাই লিখবা, বুঝছো কিনা? এরকম ভাবে লিখবা। মানে স্টার্টার কেন ব্যবহার করা হয়? শুরুতে ব্যাক এমএফ জিরো, মানে জেনারেটর যখন চালু হচ্ছে তখন ব্যাক এমএফ জিরো, শুরুতেই ফুল সাপ্লাই যদি দিয়ে দাও তাহলে মোটরের বারোটা, বুঝছো নাকি? ওই ব্যাক এমএফ থাকবে না, তাহলে কয়েল পুড়ে যেতে পারে। তাহলে করা হয় কি, ওই সাপ্লাই দেওয়ার আগে স্টার্টারের মধ্যে একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সাপ্লাই নেওয়া হয়, তাহলে ভোল্টেজটা ড্রপ হয়, ড্রপ হয়ে কম সাপ্লাই পায়, আস্তে আস্তে মোটর ঘুরে ব্যাক এমএফ উৎপন্ন হয়, তাহলে আস্তে আস্তে তুমি রেজিস্ট্যান্সকে মিনিমাইজ করে দেবে, হয়ে যাবে, বুঝতে পারছো? এটা দুইটার একটা আসবে, এটা আসবে কিন্তু 8 মার্ক, পড়লে 8 পাবা, হ্যাঁ। চিত্রটা একটু কষ্ট, শিখবা আর কি, কথা বুঝছো কিনা? এই অবস্থা। আর এবার থেকে সংক্ষিপ্ত যেটা আসতে পারে, সংক্ষিপ্ত যদি দেয়, সংক্ষিপ্ত দিলে কি দিবে, মানে মোটরের গতিবেগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, হ্যাঁ। মোটরের গতিবেগ, গতিবেগ নিয়ন্ত্রণ করা যায় কিভাবে, বুঝতে পারছো কিনা? কিভাবে, এটা 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 আসবে, হ্যাঁ। মোটরের গতিবেগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আর একটা তোমাদের বললাম, যেটা বললাম একটু আগে আমি, ডিসি মোটর এ স্টার্টার কেন ব্যবহার করা হয় বলো? ওই যে ব্যাক এমএফ এর মান কত, শূন্য থাকে, ব্যবহার করা হয়, এটা মাস্ট বি আসবে, হ্যাঁ, এটা মাস্ট বি আসবে। ডিসি মোটরে স্টার্টার কেন ব্যবহার করা হয়, এটা মাস্ট বি আসবে, নাহলে এটা দিবে। আর দুইটার একটা তো পাবাই, তাহলে কত 8, অথবা 8 আর 4 11 পাইলা, বুঝতে পারছো? এই অধ্যায় থেকে 11 পাওয়ার মতো আছে, ডিসি মোটরে স্টার্টার কেন ব্যবহার করা হয়। আর একটা যদি দেয় ডাইভার্টার কি অথবা ফিল্ড ডাইভার্টার কি, এটা দিতে পারে, হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরকম ডাইভার্টার কি, ডাইভার্টার কি, এটা অতি সংক্ষিপ্ত, হ্যাঁ, এটা 2 মার্কের জন্য আসতে পারে, বুঝতে পারছো? শেষ চ্যাপ্টার 15, 15 অধ্যায় যাও, হ্যাঁ, চ্যাপ্টার 15 শেষ, লাস্ট অধ্যায়। লাস্ট অধ্যায় থেকে দেখো বেশি কিছু নাই, চ্যাপ্টার 15 যদি দেখো একদমই শর্টকাট শেষ। এইগুলো পড়লে এ প্লাস পাবা, কিন্তু এ প্লাস পাক না পাইলে মোটামুটি শিওর এ প্লাস পাবা, এ পর্যন্ত তো সবগুলোতে এ প্লাস পাইছো, হ্যাঁ। এই দেখো এখানে চ্যাপ্টার 15 থেকে যদি খেয়াল করো, একটা দেখো এরকম, চ্যাপ্টার 15 থেকে 1 নাম্বার ইলেকট্রিক ট্রাকশন, বলো ইলেকট্রিক, ইলেকট্রিক ট্রাকশন, ইলেকট্রিক ট্রাকশন কি, এটা আসছে ধরো, ইলেকট্রিক ট্রাকশন কি, এটা আইছে, হ্যাঁ, এটা 100% আইছে আর কি। এটা 2 পাবা, পড়লেই 2। ট্রাকশন মানে কি, টানা, মানে কোন একটা বস্তুকে যদি তুমি মানে ইলেকট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে টানো আর কি, টাইনে নাও, তাকে বলা হয় ইলেকট্রিক কি বলো তো ট্রাকশন, বুঝতে পারছো কিনা?
ইলেকট্রিক ট্রাকশনে আরেকটা আসতে পারে, এই যে এরকম ভাবে একটা যে ইলেকট্রিক ট্রাকশনে মানে সিরিজ মোটর কেন ব্যবহার করা হয়, কি বলতো, সিরিজ মোটর ব্যবহার করা হয় কেন, এটা দিতে পারে। বুঝতে পারছো, ইলেকট্রিক ট্রাকশনে সিরিজ মোটর কেন ব্যবহার করা হয় এটা দিতে পারে। বুঝতে পারছো, এই হলো তোমাদের অতি সংক্ষিপ্ত। সংক্ষিপ্ততে কি দিতে পারে বলো, সংক্ষিপ্ততে দিতে পারে হলো ইলেকট্রিক ট্রাকশনের পদ্ধতি মানে বৈশিষ্ট্য। তাহলে বলো ইলেকট্রিক, এই যেখানে দিয়ে দিচ্ছি কিন্তু আবার ভুল হলো যে দেই নেই ইলেকট্রিক, এই নিচে যে ডট ডট মানে কি, এই যে ইলেকট্রিক আছে আর নিচে দিলাম ইলেকট্রিক ট্রাকশন, এর ইলেকট্রিক ট্রাকশন এর বৈশিষ্ট্য, এর কি বলতো বৈশিষ্ট্য। এটা এটা 3 মার্কের জন্য আসবে, হ্যাঁ এটা 3 মার্ক। ইলেকট্রিক ট্রাকশনের বৈশিষ্ট্য এটা পড়ে নিবা, ঠিক আছে কিনা, 3 মার্ক আসবে। আর একটা দেই নাকি, আর একটা, অনেকক্ষণ তো অপেক্ষা করলে আর একটা দেই, এটা পড়বা আর কি। তারপর ডিসি মোটর মানে ডিসি ট্রাকশন মোটরের গতিবেগ নিয়ন্ত্রণের পদ্ধতি, মানে এই যে গতিবেগ নিয়ন্ত্রণ পদ্ধতি একটা, এটা এটাই লিখবা আর কি। এখানে তো আছে আর্মেচারের সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্স লাগাই দিতে হয়, বুঝছো কিনা। তাহলে ইলেকট্রিক ট্রাকশন মোটরের মোটরের স্পিড নিয়ন্ত্রণের কি বলতো নিয়ন্ত্রণের পদ্ধতি, কথা বুঝছো কিনা, এটা এটা 3 মার্কের জন্য মাস্ট বি আসবে, হ্যাঁ। বৈশিষ্ট্য অথবা পদ্ধতি দুইটার একটা, মানে গতি পদ্ধতি পদ্ধতি দুইটার একটা আসবে। এখানে 3 পাবা, এই দুইটার একটা আসবে, এখানে 2 পাবা, 2 3 2 5, বুঝছো কিনা। এই তোমাদের 15 অধ্যায়। আশা করছি অনেকক্ষণ তো দিলাম, এখন বাকি তোমাদের শেষ কথা হলো, যা দিছি ভাই এর উপর বিশ্বাস রেখে এর উপর আমল করো। মানে মোটামুটি দেখো এর আগে যত সাজেশন দেওয়া হয়েছে, ফিজিক্স, ম্যাথ 2, কেমিস্ট্রি, সার্কিট 1, ইংলিশ, প্রত্যেকদিন মোটামুটি কমন পড়তেছে আর কি, বুঝছো কিনা। আজকেও সার্কিট 1 এর ভিডিও দেখো, এখান থেকে প্লাস মার্ক কমন আসছে, বুঝছো। প্রত্যেকদিনই কমন পড়তেছে। আশা করি তো ডিসি মেশিন থেকে আরো বেশি কমন পড়বে, কথা বুঝছো না, এটা আমার ফেভারিট সাবজেক্ট, বুঝছো। এটা আগে থেকেই ভালো পড়াশোনা করছি, আবার ডুয়েট অ্যাডমিশনে এটা বেশি পড়তাম, বুঝছো। এটা বলতে এই রিলেটেড পড়া, বুঝছো, সেই হিসাবে এটা ইম্পর্টেন্ট টপিক। আর এখান থেকে আসবে, আশা করি তোমরা সবাই এ প্লাস পাও, এটাই কামনা করি সবার কাছে। সাজেশন দেখে সবগুলো নিজের বই থেকে আঁকাই নাও, আঁকাই না সুন্দর করে গুছাই লেখো। কার কোনো সমস্যা থাকলে জানাও। আর বাকি এখান থেকে দেখার পরে তোমরা একটু রিভিউ দাও না, এটা একটা অসুবিধা। এই ভিডিও দেখো এই করো কমন পরে, তাও কিছু রিভিউ দাও না, এটা ভাই মানে নিয়ামতের শুকরিয়া আদায় করা না, বুঝতে পারছো কিনা। এখন বাকি তোমাদের একটু কাজ হচ্ছে আমাদের জানাবা কেমন হয়, কি দেখি ভবিষ্যতে কি সাবজেক্ট লাগবে, এগুলো আমাদেরকে কমেন্টে জানাবা। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, এক্সামের প্রিপারেশন নাও, সুন্দর পরীক্ষা দাও। এই দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী কোনোদিন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবার কাছে দোয়া আছে। আসসালামু আলাইকুম।